আপনি কি জানেন ভগবান শিব, দেবকাদেব মহাদেব, কাল মহাকাল, ওনাকে একটা সময় অসুরের ভয়ে কৈলাস ছেড়ে পালাতে হয়েছিল। আসলে এই ঘটনাটা তখনের, যখন একটা অসুর হাজার হাজার বছর ধরে তপস্যা করে ভগবান শিবকে খুশি করে এবং ভগবান শিব তার সামনে আসে, এসে তাকে বলেন যে আপনি কি বর চান এবং বরদান চাওয়ার কথা বলে। ওই অসুরটি বরদান চাই যে আমি যেই জিনিসটির উপর হাত দেবো সেই জিনিসটি যেন ভস্য হয়ে যায়। আর ওই অসুরের নাম হচ্ছে ভস্মাসুর। আর মহাদেব তো ভোলে ভান্ডারী, ভস্মাসুরকে বরদানটি দিয়েও দেয়। তখন ভস্মাসুর মহাদেবেরই পরীক্ষা নিতে চায়। ভস্মাসুর শিবের মাথায় হাত দিয়ে ভগবান শিবকেই ভস্য করে দিতে চায়। ও ভেবেছিলেন এই ত্রিলোকের মধ্যে যদি শিবকে ভস্য করে দেওয়া হয় তাহলে ওর থেকে শক্তিশালী আর কেউ থাকবে না। মহাদেবের দেওয়া বরদান মহাদেবের ওপরেই ভারী পড়ে যায়। আর মহাদেব যা হোক করে অসুরের কাছ থেকে নিজের জীবনটা বাঁচিয়ে বিষ্ণু ভগবানের কাছে চলে যায়। তখন বিষ্ণু ভগবান মোহিনী রূপ ধারণ করে ওই অসুরটির সাথে ছল করে নৃত্যের মাধ্যমে অসুরটির হাত অসুরটির নিজের মাথাতেই রাখে, যার ফলে অসুরটি স্বয়ং ভস্য হয়ে যায়। ভগবান বিষ্ণু মানে কৃষ্ণ ছল তো করবেই। তাহলে বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব অবশ্যই লিখবেন।